গ্রামে অনেক বেশি গরম, বাহিরে অনেক বেশি রোদ। এই ঠাড়া পড়া রোদের মধ্যে আমার এখন দুপুরবেলা হাঁসের মাংস দিয়ে ভাত খেতে মন চাচ্ছে। ফ্রিজে চলে গিয়েছি চেক করার জন্য হাঁসের মাংস আছে কিনা সেটাই। গিয়ে দেখি হাঁসের মাংস আছে, সেটাই বের করে নিয়ে আম্মুর কাছে চলে গেলাম আম্মুকে রান্না করে দেওয়ার কথা বলার জন্য। আম্মু এই গরমের মধ্যে উঠান ঝাড়ু দিচ্ছিল। আমি ভাবলাম আম্মুকে হাঁসের মাংস রান্না করে দিতে বললে আম্মু মনে হয় অনেক বেশি রাগ করবে, কিন্তু আমার মা একদমই রাগ করে না। আমাকে বললো ভিজিয়ে রাখো, আমার কাজকাম শেষ করে আমি তোমাকে রান্না করে দিব। সামিন বাবু আমার সাথে হাঁটাহাঁটি করছিল। এরপর আম্মু নারকেল ভেঙে আমাকে এনে দিল, কুড়িয়ে দেওয়ার কথা বললো, আমাদেরকে পিঠা বানিয়ে দিবে সন্ধ্যায়। এই জন্য আমিও নারকেল কুড়াতে বসে যাই। নারকেল কুড়াতে কুড়াতে কিছুটা নারকেল খেয়ে নিলাম। এভাবে নারকেল খাওয়া আমার ছোটোবেলার অভ্যাস। এরপরে নারকেল খেতে খেতে সামিন বাবু আমার দিকে তাকিয়েছিল, ওকেও একটু দিলাম। ও খেতে একদমই ভালো লাগে না ওর কাছে, ও খেলো না। পরে রেখে দিয়ে আম্মু রান্না করতে গিয়েছিল চুলার পাড়ে, আমার কাছে পেঁয়াজ রসুন চাচ্ছিল, সেটাই দিয়ে আসলাম আম্মুকে। পেঁয়াজ রসুন দিতে গিয়ে দেখি আম্মু পাঙ্গাস মাছ ভাজতেছে। আমার ভাই হাঁসের মাংস খায় না, এই জন্য ওর জন্য পাঙ্গাস মাছ ভুনা করবে। তখন আম্মুকে বললাম আমিও কিন্তু খাবো, একটু বেশি করে করো, পাঙ্গাস মাছ আমারও অনেক বেশি পছন্দের। পরে সামিন বাবু উঠানে খেলাধুলা করছিল, আমার মাথা চিরুনি নিয়ে মাটি আশ্রাইতেছিল। ওকে কিছুক্ষণ বকাবকি করলাম, কিন্তু কে শুনে কার কথা, ও ওর কাজ চালায়ে যাচ্ছে। এরপরে দেখি কি সুন্দর ফুল ফুটে আছে, একটু বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার পরে ফুলগুলা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। আমার ভাই বাসার প্রত্যেকটা কোনায় কোনায় এই গাছগুলা লাগিয়ে রেখেছে। এই গাছগুলোর জন্য বাসাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এরপরে আম্মুর পাঙ্গাস মাছ ভুনা শেষ, দেখেন কত সুন্দর কালার হয়েছে। আম্মু যে কোনো রান্নায় বাটা মশলা দিয়ে করে, এই জন্য অনেক বেশি মজার হয়। তো পাঙ্গাস মাছ রান্না শেষ। এরপরে আম্মু মাংস বসিয়ে দিয়েছিল। আম্মু এখানে শুকনা মরিচ সব কিছু বাটা মশলা দিয়ে হাঁসের মাংসটা রান্না করবে, কষা কষা করে। এখানে কোনো গুঁড়া মশলা অ্যাড করে নাই। আদা রসুন পেঁয়াজ যাবতীয় সব মশলা, শুকনা মরিচ সব কিছু বেটে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছে। এরপরে একে একে যে মাংসটা, হাঁসের মাংসটা ধুয়ে রেখেছিল সেটাই দিয়ে দিল। দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে বেশ ভালোভাবে মাংসটা কষিয়ে নেবে। হাঁসের মাংস ভালোভাবে না কষালে কিন্তু হাঁসের একটা গন্ধ থাকে, খেতেও ভালো লাগে না। এরপরে আমি চলে যাই সামিন বাবুকে গোসল করাইতে। সামিন বাবুকে গোসল করাই দেয়। ও গোসল করতে এসে অনেক বেশি দুষ্টুমি করে, মোটরের পাইপ নিয়ে নিজে নিজে খেলাধুলা শুরু করে দিয়েছে। তারপরে ওকে গোসল করায় দিই। এরপর আমার নানু আসছিল সামিন বাবুকে দেখতে অনেক দিন পর। নানু দেখেন কত কিছু নিয়ে আসছে। নানু এখানে বাদাম আনছিল, এখানে তালের বড়া নিয়ে আসছে নিজে হাতে বানিয়ে। আমার নানুর হাতে তালের বড়া আমি অনেক দিন পর খাবো। এরপরে এখানে জিলাপি নিয়ে এসেছিল, তারপরে আখ নিয়ে এসেছিল, আমার পছন্দের খাবারগুলাই নিয়ে এসেছে সব। গিয়ে দেখি আম্মুর হাঁসের মাংস প্রায় রান্না হয়ে গেছে। হাঁসের মাংসটা আম্মু নামিয়ে নিল। হাঁসের মাংসের কালারটা দেখেন কত বেশি সুন্দর হয়েছে। আর এই তেলগুলা কিন্তু আম্মু দেয় না, এগুলা পুরোপুরি হাঁস থেকে বের হয়েছে। হাঁসে অনেক বেশি তেল ছিল চামড়ার সাথে, এই জন্য। যাই হোক, আম্মু কষা কষা মাংস নামিয়ে এখানে আবার পিঠা বানাতে বসে গিয়েছে। আম্মু আজকে সিদ্ধ পুলি বানাবে। সিদ্ধ পুলি পিঠা আমার অনেক বেশি পছন্দ। আমি যখনই ঢাকা থেকে আসি আম্মু আমাকে সিদ্ধ পুলি পিঠা বানিয়ে খাওয়ায়। আম্মু এখানে সব কিছু রেডি করে নিচ্ছে, আর নানি সব কিছু বানিয়ে দিচ্ছিল পিঠা। আর আম্মু সব পিঠাগুলো সিদ্ধ করতেছিল পানির মধ্যে দিয়ে। এরপর আমি ঘরে চলে আসি, আমার অনেক বেশি ক্ষুধা লাগছে। আমি পাঙ্গাস মাছের একটা পিস নিয়ে খেতে বসে যাই। পাঙ্গাস মাছ দিয়ে খাওয়া শেষ করে এরপরে হাঁসের মাংস নিয়েছিলাম। হাঁসের মাংসটা ঝাল ঝাল কষা কষা করে রান্না করেছিল, অনেক বেশি মজার হয়েছিল। সবশেষ পিঠা খেয়েছিলাম। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।